আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তো দুনিয়াতে খলিফা বানাতে চাই, আমি আমার প্রতিনিধি দুনিয়ার মধ্যে বানাতে চাই। ফেরেশতারা তখন বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন, আপনি কি দুনিয়ার মধ্যে এমন জাতিকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর তারা ফিতনা ফাসাদ করবে, হত্যা করবে, হাঙ্গামা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আপনার প্রশংসা, আপনার গুণগান করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট, আমরা ফেরেশতারাই আপনার গুণগান করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি বানাবো, দুনিয়ার মধ্যে আমি খলিফা বানাবো। খলিফা সৃষ্টি করার দ্বারা আমার কি উদ্দেশ্য সেটা আমি ভালো জানি, তোমরা তা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো জানি, তোমরা সেইটা ভালো করে জানো না। আমি দুনিয়ার মধ্যে যেই খলিফা বানাবো, এর মধ্যে এমন এমন লোক থাকবে যারা সারা রাত্র ভর আমার ইবাদত করবে, যারা আমার একত্ববাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে থাকবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটা কথা বললেন যে দুনিয়ার মধ্যে আমি খলিফা বানাতে চাই, তোমরা এ ব্যাপারে কি বলো। হয়তো পরামর্শ স্বরূপ অথবা তাদেরকে জানানোর জন্য বলছেন। তো ফেরেশতাদের সাথে কথাবার্তা হয়ে গেল। আল্লাহ তো আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক কাজ করবেন, আল্লাহর সিদ্ধান্তের বাইরে তো আর কেউ যেতে পারবে না। তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে দুনিয়ার জমিনে খলিফা তিনি বানাবেন, মানুষ সৃষ্টি করবেন। মানুষ এর আগে, মানুষ সৃষ্টি করার আগে প্রায় 2000 বছর এই দুনিয়ার মধ্যে জিন জাতি তারা এখানে বসবাস করেছে। এই জিন জাতি বসবাস করার সময় হাঙ্গামা, ফিতনা ফাসাদ, মারামারি, দাঙ্গা সব করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কতিপয় জিনকে দুনিয়া থেকে বিতরণ করেছেন, আর কাউকে কাউকে কোন এক দ্বীপের মধ্যে আটকে রেখেছেন। জিন জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করবেন। মানব জাতিকে সৃষ্টি করার জন্য তিনি হযরত জিবরাইল আমিনকে দুনিয়ার জমিনে পাঠালেন আসমান থেকে। জিবরাইল আমিন আসমান থেকে দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নির্দেশ প্রদান করলেন, ও জিবরাইল, তুমি দুনিয়ার বুকে যাও, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তুমি কাদামাটি সংগ্রহ করে নিয়ে আসো। যে কাদামাটির মাধ্যমে আমি আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি সৃষ্টি করব। হযরত জিবরাইল দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পর যখন তিনি বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করবেন, মাটি জিবরাইল আমিনের কাছে ফরিয়াদ করে বলল, জিবরাইল, তুমি আমার বুকে কলঙ্কের দাগ দিও না, তুমি আমার জমিন থেকে মাটি নিও না, আমি তোমার কাছে আল্লাহ তাআলার জন্য আশ্রয় গ্রহণ করি। জিবরাইল আমিনের কাছে মাটি দিতে জমিন অস্বীকার করলো, জমিন মাটি দিবে না। জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিলেন আল্লাহ জমিন মাটি দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন যেন তিনি দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে কাদামাটি নিয়ে যায়। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে কাদামাটি নেওয়ার জন্য এবার মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। হযরত মিকাইল আসলেন দুনিয়ার জমিনে। যখন তিনি কাদামাটি সংগ্রহ করবেন, জমিন তাকে কাদামাটি দিতে অস্বীকার করলো, ক্রন্দন করা শুরু করে দিল, কাদামাটি দিবে না।
মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যাওয়ার পরে বললেন, আল্লাহ, দুনিয়াতে যখন গেলাম জমিন আমাকে মাটি দিতে চায় না, সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে হযরত আজরাইল আমিনকে পাঠাইলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন মাটি সংগ্রহ করার জন্য। মাটি সংগ্রহ করার জন্য যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, জমিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আশ্রয় প্রার্থনা করলো, ক্রন্দন করা শুরু করে দিল। ও আজরাইল, তুমি আমার বুক থেকে মাটি নিও না, মাটি নেওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যেমন আমার কাছে আশ্রয় প্রার্থনা করছো, আমাকে বারণ করছো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ প্রদান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাটি সংগ্রহ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহর বিধানের লঙ্ঘন আমি করতে পারবো না, আল্লাহর বিধানকে আমি অমান্য করতে পারবো না। কাজেই আল্লাহ আমাকে মাটি নেওয়ার নির্দেশ প্রদান করেছেন, এই জন্য আমি মাটি নিয়েই যাব। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করলেন। কাদা মাটি সংগ্রহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে গেলেন বিভিন্ন জায়গার মাটি। দুনিয়ার কোনো কোনো মাটি হয় কালো, কোনো কোনো মাটি হয় সাদা, কোনো কোনো মাটি হয় লাল রঙের, কোনো কোনো মাটি হয় আঠালো জাতীয়, কোনো কোনো মাটি হয় কাদা জাতীয়, বিভিন্ন ধরনের মাটি। এই মাটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রতিনিধি সৃষ্টি করবেন। এই জন্যই তো দেখা যায় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়, বিভিন্ন রঙের ঢঙ্গের মানুষ দেখা যায়। কোনো কোনো মানুষ হয় সুন্দর, কোনো কোনো মানুষ হয় কালো বর্ণের, কোনো কোনো মানুষের মেজাজ হয় কড়া, কোনো কোনো মানুষের মেজাজ হয় ঠান্ডা। বিভিন্ন ধরনের মানুষ পাওয়া যায় না, বিভিন্ন ধরনের মানুষ পাওয়া যায়। হযরত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন মাটিগুলো সংগ্রহ করে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মাটিগুলোকে একত্রিত করার পর তিনি দীর্ঘ সময় পানি দিয়ে ভিজিয়ে রাখলেন। পানি দিয়ে ভিজিয়ে রাখলেন। এই পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে মাটিগুলো খুব আঠালো হয়ে গেল, আঠালো মাটি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী খালিকুন বাশারাম মিন সালসালিম মিন হামাইন মাসনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব আঠালো জাতীয় ঠনঠনে মাটি থেকে। আঠালো জাতীয় মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন। মানুষ যখন মাটিগুলোকে আল্লাহ তাআলা জমা করে রাখলেন, জমা করে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শোনো, আমি তোমাদের জন্য, আমি তোমাদের সামনে মানুষ সৃষ্টি করব আঠালো জাতীয় মাটি থেকে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, মানুষ সৃষ্টি করার পর যখন আমি এই মানুষকে সুসংহত করব, মানুষ সৃষ্টি করা যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ মাটির মধ্যে ফুৎকার দান করব, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা সমস্ত ফেরেশতারা সেই মাটির তৈরি মানুষের সামনে সিজদায় লুটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন মাটির মাধ্যমে মানুষ সৃষ্টি করার পর ফেরেশতাদের সামনে যখন ঘোষণা দিলেন, তোমরা মাটির তৈরি এই মানুষটার সিজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি মানুষ সৃষ্টি করার পর রূহ তার মধ্যে ফুৎকার দেওয়ার আগে প্রায় 40,000 বছর এভাবেই তিনি রেখে দিলেন। 40 বছর তিনি এভাবে রেখে দিলেন, তার মধ্যে কোনো ধরনের রূহটাও কিছু ফুৎকার দেয় না, এভাবে আছে। এরকম থাকা অবস্থায় ফেরেশতারা সবাই ঘোরাফেরা করে, ফেরেশতারা সবাই দেখে যে আল্লাহ তাআলা মাটি দিয়ে এটা কি সৃষ্টি করলেন, এটা নাকি ইনসান। দেখতে দেখা যায় কেমন, নাক আছে, কান আছে, মুখ আছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে বানাইলেন, বানানোর পরে 40 বছর আবার এভাবে রেখে দিলেন, নড়াচড়াও করে না, কিছু বলেও না। ওইদিকে রাইসুল মালাইকা একজন ছিলেন, রাইসুল মালাইকা ছিলেন, কিন্তু পরবর্তীতে এটা আবার ইবলিশে পরিণত হয়েছে। এই যে রাইসুল মালাইকা, সে চারপাশ দিয়ে ঘোরাফেরা করে, সে বলতে থাকে যে এটা আবার কেমন জিনিস, এটার মাধ্যমে কি করা হবে। তার মনে কৌতূহল জাগে, কি হয় কি হয় কি হয়, সে কৌতূহল আর খুঁজে পায় না কি হবে এটা দিয়ে। এক পর্যায়ে রাইসুল মালাইকা মানুষের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
পয়গম্বর আদমের মুখ দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে বের হয়ে যায়। বের হওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করলেন, এটাতে কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। যদি আমি রইসুল মালাইকা সুযোগ পাই, তাহলে এই আদমকে আমি নিঃশেষ করে দিয়ে দেব, নিঃশেষ করে দেব আদম। রইসুল মালাইকা, কিন্তু তার মধ্যে ভিতরে ছিল কি? অহংকার ছিল। তো দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে 40 বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। সমস্ত ফেরেশতারা জমা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তিনি তার রূহকে ফুৎকার করে দিলেন এবং সমস্ত ফেরেশতারা এবং ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, তোমরা সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদায় লুটে পড়ো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদায় সকল ফেরেশতারা লুটে পড়ল, ইল্লা ইবলিস, তবে ইবলিস নামক একজন ছাড়া, রইসুল মালাইকা যে ছিল সে ছাড়া সমস্ত ফেরেশতারা সিজদা করল। ইল্লা ইবলিস, ইবলিস সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে রাজি না, সে আদমকে সিজদা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলো, মা মানাকা আল্লাহ তাসজুদা লি, তোমাকে কোন জিনিস আদমকে সিজদা করতে বারণ করলো, তুমি কেন সিজদা করলা না? ইবলিস তখন তার নিজের বুদ্ধি অনুযায়ী আল্লাহর সামনে যুক্তি তর্ক শুরু দিল, আল্লাহ, আমি আদমকে এই জন্য সিজদা করি নাই যে আদম হচ্ছে মাটির তৈরি, আর আমি ইবলিস, আমি ফেরেশ রইসুল মালাইকা, আমি হচ্ছে আগুনের তৈরি। আগুনের কাজ হলো উপরে ওঠা, আর মাটির কাজ হচ্ছে নিচে চলে যাওয়া। যেই জিনিস উপরে ওঠে সেই জিনিসকে কখনো সিজদা করতে পারে? এই জন্য আমি সিজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের যুক্তিতর্ক শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের যুক্তিতর্ক যখন শুনলেন, তখন ইবলিসের ব্যাপারে ঘোষণা করে দিলেন, তোমার উপরে আমার লানত, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত বর্ষিত হবে। তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি আমার দলভুক্ত না, তুমি আদম সন্তানের দলভুক্ত না, তুমি আমার ফেরেশতাদের দলভুক্ত না, কারণ সমস্ত ফেরেশতারাই আমার কথা শুনে, কিন্তু তুমি ইবলিস আমার কথা শোনো না। ইবলিস, তুমি কিন্তু আমার কথা শুনলা না। আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করলেন, তার উপর খুবই রাগান্বিত হয়ে গেল। এবার ইবলিস বলে, আল্লাহ, এই আদমকে চিন্তা না করার কারণে আপনি আমার উপর লানত দিলেন, আমাকে ফেরেশতাদের দল থেকে বাইর করে দিলেন। আল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস চাই, দুইটা জিনিস চাই, দুইটা জিনিস আপনি আমাকে দান করবেন। এক নাম্বার জিনিস দান করবেন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন, কিয়ামত পর্যন্ত হায়াত। দ্বিতীয় নাম্বার, এই যে এই আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের যত বংশধর হবে, এই আদমের সব বংশধর, সব সন্তানদের রগ রেশায়, পশমের গোড়ায় গোড়ায় প্রবেশ করার ক্ষমতা আমরা দিয়ে দিবেন। কেন ক্ষমতা দিবেন? যেন আমি আদমদের সন্তানকে, যে আদমের কারণে আমি গুমরা হইলাম, এই আদমের সন্তানদের সকলকে যেন আমি জাহান্নামে প্রবেশ করাইতে পারি। আমি সকলকে তাদের ডানে থেকে, বামে থেকে, পিছনে থেকে, সামনে থেকে, সব জায়গায় থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি সকলকে জান্নাতে প্রবেশ করাই দিব, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বললেন, ইবলিস, তুমি দুইটা জিনিস প্রার্থনা করছো, এক নাম্বার হচ্ছে কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত প্রদান করা হবে, এটা তোমার জন্য কবুল করে নেওয়া হলো, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে হায়াত প্রদান করলাম। দুই নাম্বার আবেদন করেছো, তোমাকে আদম সন্তানের রগ রেশায় প্রবেশ করতে দেওয়া হবে, এই ক্ষমতাও তোমাকে দিয়ে দিলাম। ইবলিস, শুনে রাখো, তুমি একটা কথা বলছো, আদম সন্তানকে তুমি ডানে বামে সামনে পিছনে সব জায়গা থেকে ধোঁকা দিয়ে 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 জাহান্নামে প্রবেশ করাবা। ইবলিস, শুনে রাখো, তুমি আদম সন্তানকে জাহান্নামে প্রবেশ করানোর জন্য চেষ্টা করতে থাকবা, গুনার মধ্যে লিপ্ত করতে থাকবা, কিন্তু যখন কোন আদম সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা সিজদা প্রদান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল আদম সন্তানকে ক্ষমা করে দিব। ইবলিস চ্যালেঞ্জ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার চ্যালেঞ্জের জবাব দিয়ে দিলেন, ইবলিস, তুই চ্যালেঞ্জ করছিলি আদম সন্তানকে জাহান্নামে পাঠাবি না, আমার আদম সন্তান যখন আমার দরবারে দুইটা সিজদা দিবে, আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে দেরি
আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো ইবলিসকে সেখান থেকে পৃথক করে দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথক করা হলো। এবার ওই যে ফেরেশতারা বলছিল, আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে? তখন ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বললেন, আদম তুমি ফেরেশতাদের সম্মুখে যাও। ফেরেশতাদের সম্মুখে যাওয়ার পরে তাদেরকে তুমি সম্বোধন করে বলো, তাদেরকে তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর জবাবে তারা যেই কথা বলবে এইটা হবে তোমার এবং তোমার বংশধর, তোমার সন্তানদের অভিবাদন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সম্মুখে গেলেন। ফেরেশতাদের সম্মুখে যাওয়ার পরে সকলকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত ফেরেশতারা তার সালামের জবাবে বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আদম নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বললেন এই সালাম এবং সালামের জবাব নাকি আমার এবং আমার সন্তানদের জন্য সম্বোধন হবে। আমার সন্তান কারা হবে তাদেরকে একটু দেখায় দেন। আমার সন্তান আবার কারা হবে? আমার সন্তান আবার কি হবে? এই জিনিসটা আমি বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে জিজ্ঞেস করলেন, আদম আমার যে দুইটা কুদরতি হাত আছে, এই দুইটা কুদরতি হাতের মধ্য থেকে যে কোনো একটা হাতকে তুমি নির্বাচন করো। হযরত আদম নবী আল্লাহ রাব্বুল আলামিন ডান হস্ত নির্ধারণ করলেন। ডান হস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সমস্ত বনি আদমকে তার সামনে উপস্থিত করলেন। সমস্ত বনি আদমকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দেখায় দিলেন, এইটা আপনার সন্তান, সে জান্নাতে যাবে। এইগুলো আপনার সন্তান, তারা সকলে জান্নাতের মধ্যে যাবে। এইগুলো আপনার সন্তান, তারা সকলে জাহান্নামের মধ্যে যাবে। যে সমস্ত সন্তানরা জান্নাতে যাবে তাদের কপালের মাঝখানে কি যেন নূরের একটা জিনিস দেখা যায়। আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে কোন সন্তানের কপালের মধ্যে নূরের মতো কি দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত সন্তানদের কপালের মধ্যে নূরের ঝলক দেখা যায় তারা সমস্ত সন্তানেরা জান্নাতে চলে যাবে। আদম নবী এবার দেখে একজন সন্তানের যে নূর, সেই নূরটা অত্যন্ত চমকায়, তার নূরের ঝলকটা অনেক বেশি। আদম নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ সমস্ত সন্তানের কপালের মধ্যে নূর দেখা যায়, তবে একজন সন্তান এমন আছে যার কপালের নূরটা অনেক বেশি চমকায়। একজন সন্তানকে দেখা যায় তার নূরটা অনেক বেশি। আল্লাহ এই সন্তান সে আবার কে? তার পরিচয় সম্পর্কে একটু আমাকে আপনি জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আদম এই হচ্ছে তোমার সন্তান হযরত হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি দুনিয়ার জমিনে নবী হবেন, তার থেকে বিশাল একটা সম্প্রদায় তৈরি হবে। তিনি নবী হবেন, এই জন্য তার কপালের নূরটা বেশি চমকায়। আদম নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই আমার সন্তান দাউদকে আপনি কত বছর হায়াত দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম নবী তোমার সন্তান দাউদের জন্য আমি 60 বছর হায়াত নির্ধারণ করেছি। আদম নবী এবার বলেন, আল্লাহ এত কম বছর হায়াত হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক কাজ করেন, আমার হায়াত থেকে তাকে আরো 40টা বছর বাড়ায় দেন। আদম নবীকে দুনিয়ার জমিনে 1000 বছর হায়াত দান করা হয়েছিল। আদম নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ 1000 বছর থেকে 40 বছর আমার সন্তান দাউদকে দিয়ে দেন। দুনিয়ার জমিনে আসার পরে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 960 বছর হয়ে যায়, 960 বছর হওয়ার পরে আজরাইল আমিন আদম নবীর জান কবজ করার জন্য যখন আসলেন, আদম নবী আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল আমার 100 বছর হায়াত প্রদান করা হয়েছিল, কিন্তু 960 বছর মাত্র শেষ হয়েছে। তুমি এখন কেন আমার জান কবজ করার জন্য আসছো? এখন কেন তুমি আমার জান কবজ করার জন্য আসলা? আমার তো আরো 40 বছর হায়াত বাকি আছে। আজরাইল আমিন আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর 1000 বছর হায়াত যদিও আপনি পেয়েছিলেন,
কিন্তু রুহের জগতে 1000 বছরের মধ্য থেকে 40টা বছর আপনি আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন, মনে আছে কিনা? আদম নবী বলে, না, আমি আমার কোনো বয়স দাউদকে দেই নাই, আমি আমার কোনো হায়াত কাউকে দিয়ে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে তার প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলেন, তার হায়াত দিয়ে দেওয়ার কথা ভুলে গিয়েছিলেন। এই কারণে আদম সন্তানের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা থাকে। আমাদের মধ্যে অনেকে কথা বলে কিন্তু ভুলে যায়, যায় না? অনেক কথা বলে কিন্তু ভুলে যায়। এই ভুলে যাওয়ার কারণ কি? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দিয়ে দেওয়ার পরেও তিনি বলেছিলেন, না, আমি দেই নাই, কারণ তিনি ভুলে গিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল তুই চলে আয়, আমি আদম নবীর হায়াত আরো 40 বছর বাড়ায় দিলাম এবং দাউদ নবীর বয়স আমি 100 বছর পূর্ণ করে দিলাম। দুজনের হায়াতে আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখ থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন। আদম নবীর মধ্যে যখন আল্লাহ রূহ ফুৎকার করলেন, আদম নবীর মধ্যে যখন আল্লাহ তাআলা রূহ সঞ্চার করলেন, রূহটা যখন মাথার মধ্যে উঠে, মাথার মধ্যে যখন রূহটা চলে যায়, আদম নবী তিনি একটা হাঁচি মারলেন। হাঁচি মারার পরে ফেরেশতারা সকলে তাকে বললেন, ও আদম নবী, আপনি বলেন আলহামদুলিল্লাহ। হাঁচি দেওয়ার পর কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। সমস্ত ফেরেশতারা আদম নবীকে বললেন, আদম নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া প্রদান করেন, আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শোনার পরে বলতে হয় ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বললেন, ও আদম, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ারহামুকা রাব্বুক, তোমার প্রতিপালক তোমার প্রতি রহমত করুক। ওই যে ইতিহাস, আদম নবী হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পাঠ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে পড়েছিলেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকা রাব্বুকা। সেই দিন থেকে আদম সন্তানের জন্য কর্তব্য হচ্ছে, যখন তারা হাঁচি দেবে তখন একজন বলবে আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ কথা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ, আর ইয়ারহামুকাল্লাহ বলার পরে হাঁচি দাতা আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য নিয়ম করে দিলেন, হাঁচি দিবা, এটা আল্লাহর নিয়ামত, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলো। এই যে হাঁচির ঘটনা চলে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকো, জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে থাকো। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের দিক যাও, সেদিক যাও, জান্নাতের যেখানে মন চায় তুমি সেখানে যাও, জান্নাতের যেই ধরনের ফল ফলাদি তোমার খাইতে মন চায় তুমি আদম সবকিছুই খাও। জান্নাতের নতুন যত নাজ নিয়ামত তোমার ভোগ করতে মন চায় তুমি আদম সমস্ত নাজ নিয়ামত ভোগ করতে থাকো। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডাক দিয়ে বললেন, আদম, সব কিছুর পূর্বা ঠিক আছে, কিন্তু জান্নাতের মধ্যে একটা নিষিদ্ধ বৃক্ষ আছে, জান্নাতের মধ্যে একটা নিষিদ্ধ গাছ আছে, এই নিষিদ্ধ গাছের কাছে তোমরা যাইবা না। এই নিষিদ্ধ গাছের কাছে যদি যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই জন্য নিষিদ্ধ গাছের কাছে কখনো যাওয়া যাবে না। আদম নবী জান্নাতের মধ্যে বসবাস করেন, আদম নবী জান্নাতের মধ্যে থাকেন। তিনি প্রথমে একা একা ছিলেন, বিবি হাওয়াকে তখন পর্যন্ত সৃষ্টি করা হয় নাই। আদম নবী জান্নাতের মধ্যে থাকেন, একা একা থাকেন। তিনি অন্তরের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করতে থাকেন, এক ধরনের একাকিত্ব তার মধ্যে কাজ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আদম নবী একদিন ঘুমায় আছেন। আদম নবীর বাম পাজর থেকে একটা হাড্ডি নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী রূপসী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম নবী যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পাশেই দেখে একটা সুন্দরী রূপসী মেয়ে। আদম নবী জিজ্ঞাসা করে, তুমি কে, তোমার নাম কি, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নাম হচ্ছে হযরত হাওয়া,
আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান্তি লাভের জন্য, যেন আপনি একাকিত্ব অনুভব না করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে শান্তি প্রদান করেন। শান্তির জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে খুবই সুখ শান্তিতে বসবাস করতেছেন। কিন্তু ওই যে ইবলিস, সে তো বলেছিল আল্লাহ আদম সহ আদম সন্তানদেরকে সবাইকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে প্রবেশ করাই দেব। ইবলিসের একটা জিদ আছে না আদম আলাইহিস সালামের প্রতি, যে আদমের জন্য সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, যে আদমের কারণে সে লানত প্রাপ্ত হইল, সে আদমকে তো সে ছেড়ে দিতে পারে না। তো কি করা যায়, কি করা যায়? আদমকে তো জান্নাত থেকে বের করতে হবে। সরাসরি তো আদম পয়গম্বরকে ধরতে পারে না, এজন্য ধরছে আদম আলাইহিস সালামের বিবি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা বলছে যে হাওয়া শোনো, আমি তোমার জন্য খুবই পরামর্শদাতা, আমি তোমার জন্য হিতাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণকামী। তোমরা জান্নাতে আসো ঠিক, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নিষেধ করছে, সেটা জানো? হ্যাঁ, নিষেধ করছে, এই গাছের কাছে যাইতে নিষেধ করছে। এবার ইবলিস বলে যে তোমরা কি জানো কেন তোমাদেরকে এখানে নিষেধ করা হয়েছে গাছের কাছে না যেতে? যাইতে কেন নিষেধ করা হয়েছে? সে স্বাভাবিক উত্তর দিছে না, আমরা তো জানি না, আমরা কি জানবো, আল্লাহই ভালো জানে। এবার ইবলিস হাওয়া আলাইহিস সালামকে বলছে, শোনো, যদি তোমরা গাছের কাছে যাও আর এই গাছের ফল ভক্ষণ করো, তাহলে তোমার দুইটা লাভ হবে। দুইটা লাভ হবে। এক নাম্বার লাভ হবে, এই ফল খাওয়ার সাথে সাথে তোমরা সবাই ফেরেশতা হয়ে যাবা, কখনো আর জান্নাত থেকে তোমাদের নেমে যেতে হবে না। দুই নাম্বার, যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে তোমরা জান্নাতের মধ্যে সারা জীবন থাকবা, এই জান্নাত থেকে তোমাদেরকে কখনো বের করে দেওয়া হবে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা মানুষ, নরম দিলের অধিকারী, উনি ভাবছেন আসলেই তো ইনি এত বড়, দেখতে দেখা যায় বুজুর্গের মতো মুরব্বী মানুষ, সে এত বড় কথা বলছে, হয়তো এটাই কারণ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি নিজে সেই ফলটা ভক্ষণ করে ফেলেছেন। ফল ভক্ষণ করার পর স্বামীর কাছে গেছেন, স্বামীর কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তাকে বুঝাইছেন, দেখেন যদি আমরা এই ফলটা খাই তাহলে আমাদের দুইটা লাভ, এক আমরা ফেরেশতা হয়ে যাব, দুই নাম্বার সারা জীবন আমরা জান্নাতে থাকতে পারব। আদম নবী বিবি হাওয়ার কথা শুনে তিনি তার কথা আর ফালাইতে পারেন নাই, তিনিও ফল ভক্ষণ করে ফেলছেন। নাউজুবিল্লাহ। ফল ভক্ষণ করার পর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যে জান্নাতি পোশাক ছিল, কুদরতিভাবে জান্নাতি পোশাক দুইটা খুলে গেল, তাদের লজ্জায় স্থানটা বের হয়ে গেল। আদম নবী এবার দৌড়াচ্ছেন। আদম নবী দৌড়াতে ডুমুর গাছের পাতা পেলেন, পাতা দিয়ে এবার তিনি তার লজ্জায় স্থানকে ঢাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে জিজ্ঞাসা করেন, আদম তুমি এমন কাজ করে ফেললা? আমি তোমাকে একটা হুকুম প্রদান করেছিলাম, কিন্তু তুমি আমার হুকুমটা মানো নাই, তুমি আমার হুকুম অমান্য করে তুমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললা। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া সহ ইবলিসকে ঘোষণা করে নিলেন, যাও যাও যাও, আজকে থেকে তোমাদের ঠিকানা জান্নাত নয়, আজকে থেকে তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, তোমরা সেখানে গিয়ে বসবাস করতে থাকো, তোমরা দুনিয়ার জমিনে সবাই চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা এবং সাফার মাঝখানে মধ্যবর্তী স্থানের মধ্যে নিক্ষেপ করলেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় নিক্ষেপ করলেন এবং ইবলিসকে বসরা নামক এলাকায় নিক্ষেপ করলেন। সেইখানে যাওয়ার পরে তারা দুনিয়ার জমিনে বিচরণ শুরু করে দিলেন। আদম নবী দুনিয়াতে যাওয়ার পর নিজের ভুল যখন বুঝতে পারলেন, নিজের ভুল বুঝার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাজির করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে না, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ভুল ক্ষমা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম নবী ডাক দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার উপর জুলুম করে ফেলেছি,
রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাজ জালিমিন, তাহলে আমি আদম তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম নবী দোয়া করেন, দোয়া কবুল হয় না। সর্বশেষ একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম নবী দোয়া করেন, আল্লাহ, আমি তোমার কাছে তোমার প্রিয় হাবিব মুহাম্মদ নামের উসিলা করে দোয়া চাই, মুহাম্মদ নামের উসিলা করে দোয়া করি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এবং তুমি আমার দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আদম, তুমি মুহাম্মাদের নাম দিয়ে দোয়া করলা, মুহাম্মাদের নামের উসিলা করে দোয়া করলা, তুমি কি জানো মুহাম্মদ কে? মুহাম্মদ কার নাম তুমি কি এটা জানো? আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, মুহাম্মদ কে আমি জানি না, মুহাম্মদ কে আমি তাকে চিনি না, কিন্তু যখন আপনি আমার মধ্যে রূহ সঞ্চার করেছেন, রূহ ফুৎকার করেছেন, আমি আল্লাহ আপনার আরশের দিকে তাকিয়েছি, আরশের দিকে তাকানোর পর একটা সুন্দর কালিমা দেখতে পেয়েছি, সেই কালিমার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামের সাথে এমন এক নাম দেখার পরে আমি ভেবেছিলাম তুমি তোমার নামের সাথে কেবল ওই ব্যক্তির নামকে সংযোজন করতে পারো, ওই ব্যক্তির নামকে মিলাইতে পারো যে ব্যক্তি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সবাই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলা দিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আদম, দুনিয়ার সমস্ত কিছু যার ওসিলায় সৃষ্টি করলাম, আসমান যার ওসিলায় বানাইলাম, জমিন যার ওসিলায় বানাইলাম, ও আদম, যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে তোমাদের সকলকে বানাইলাম, যে উদ্দেশ্যকে ব্যক্তিকে কেন্দ্র করে জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, সেই মুহাম্মাদের উসিলা করে যেহেতু তুমি আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া ফেলে দিতে পারি না, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ক্ষমা করে দিলেন। এরপরে বিবি হাওয়ার সাথে তার মোলাকাত করাই দিলেন, তারা দুনিয়া আর জমিনে বসবাস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম নবীকে সৃষ্টি করার পরে জান্নাতে পাঠাইলেন, সেখান থেকে ফেরেশতাদের মাঝখানে পেশ করলেন, ফেরেশতাদের মাঝখানে পেশ করার পর আবার জান্নাতে পাঠাইলেন, এরপর জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠাইলেন। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আসার সিলসিলা, আমরা সবাই এক সময় জান্নাতে ছিলাম, সেই জান্নাতে আবার আমাদেরকে ফিরে যেতে হবে, সেই জান্নাতে আমাদের আবার কি করতে হবে? ফিরে যেতে হবে। এই জন্য সেই জান্নাতে ফিরে যেতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমাদের রূহটাকে সৃষ্টি করা হয়েছিল, আদম নবী আল্লাহ তাআলা আমাদের সকলকে যখন আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করেছিলেন, তখন আমাদেরকে বলেছিলেন দুইটা কথা। কয়টা কথা? এক নাম্বার কথা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম, বালা, হে আল্লাহ, আপনি আমাদের সকলের রব। আল্লাহ তাআলা বলেছিলেন, এই কথা মনে রাখবা এবং তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে একত্ববাদের দাওয়াত দিলে তোমরা সকলে একত্ববাদের দাওয়াতকে কবুল করবা এবং আমি আল্লাহর ইবাদত করবা। সেই কথা কি আমাদের সকলের মনে আছে? সেই কথা আমাদের মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা যে আদেশ আমাদেরকে প্রদান করেছেন, আল্লাহর বিধান মানা এবং নবীর তরিকায় চলা, আল্লাহর বিধান মেনে নবীর তরিকায় চলে আমাদের পূর্ব ঠিকানা সকলকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।